Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnain. I hope you're doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওর টপিক হচ্ছে বি। বি ভার্বের তিনটা ফর্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। বি, বিন, বিন। একই ভার্বের তিনটা ফর্ম হওয়া সত্ত্বেও এই তিনটার ব্যবহার কিন্তু ভিন্ন, অর্থ প্রায় সিমিলার। তাই আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কখন কোনটা বলবো। আজকের ভিডিওতে এই তিনটা ভার্বের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। বি ভার্বটাকে আমরা মডেল ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি, যেমন ক্যান বি। ক্যান বি এটার অর্থ হচ্ছে যে হতে পারে, কোনো কিছু হতে পারে। ক্যান বি কোনো কিছু হতে পারে। যখন আমরা 100% শর্ট থাকি তখন সাধারণত আমরা ক্যান বি ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি সে খুশি হতে পারে, তাহলে আমরা বলতে পারি হি ক্যান বি হ্যাপি। হি ক্যান বি হ্যাপি, সে খুশি হতে পারে। হি ক্যান বি হ্যাপি। তারপর আসি মে বি। মে বি এর অর্থ হচ্ছে হতে পারে। ক্যান বি এবং মে বি এই দুটার অর্থই হতে পারে, কিন্তু মে বি হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। হতে পারে আবার নাও হতে পারে। যেমন আমরা যদি বলি সে খুশি হতে পারে, আবার নাও হতে পারে। হওয়ার সম্ভাবনা যদি বলি কম, তখন সাধারণত আমরা মে বি এটা ব্যবহার করব। হি মে বি হ্যাপি, সে খুশি হতে পারে। হি মে বি হ্যাপি। এবার আমরা দেখব কুড বি। অতীতে কোনো কিছু হতে পারতো বাট অ্যাকচুয়ালি হয়নি, এটার জন্য সাধারণত আমরা কুড বি ব্যবহার করতে পারি। সে রাগ হতে পারতো, তাহলে আমরা কিভাবে বলতে পারি? হি কুড বি অ্যাংরি। হি কুড বি হি কুড বি অ্যাংরি। সে রাগ হতে পারতো বাট অ্যাকচুয়ালি সে রাগ হয়নি। ওকে, সে রাগ হতে পারতো। হি কুড বি অ্যাংরি। তাহলে কুড বি আমরা ব্যবহার করি অতীতের জন্য, যে কোনো কিছু হতে পারতো। ওকে, কোনো কিছু হতে পারতো, এটার জন্য কি হবে? কুড বি। তাহলে মডেল ভার্ব ক্যান, কুড, মে, এটার পরে আমরা যদি বি ব্যবহার করি, এটার অর্থ দাঁড়ায় যে কোনো কিছু হতে পারে বা হতে পারতো। এখন দেখব উইল বি। উইল বি আমরা সাধারণত অ্যাক্টিভ ফর্মে বেশি ব্যবহার করে থাকি। অ্যাক্টিভ ফর্ম যেমন আমরা যদি বলি যে আমি সেখানে থাকবো, তখন আমি বলতে পারি আই উইল বি দেয়ার। আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। আই উইল বি দেয়ার। অথবা আমরা যদি বলি বা সে হাসতে থাকবে, এটার জন্য আমরা বলতে পারি হি উইল বি লাফিং। হি উইল বি লাফিং, সে হাসতে থাকবে। হি উইল বি লাফিং। উইল বি এর পর যদি আমরা ভার্ব ব্যবহার করি, তাহলে সেটা সবসময় ভার্বের আইএনজি ফর্মে থাকতে হবে। ওকে, হি উইল বি লাফিং, সে হাসতে থাকবে। ওকে, আশা করছি বি এর ব্যবহারটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব বিন ভার্বের ব্যবহার। এই বিন হচ্ছে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্ম। হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন অ্যাক্টিভ ফর্মে এটার অর্থ অন্য কিছু, বাট প্যাসিভ ফর্মে এটার অর্থ দাঁড়ায় যে কোনো কিছু হয়েছে। হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন এটার অর্থ দাঁড়ায় যে কোনো কিছু হয়েছে। যেমন আমি যদি বলি দরজাটা বন্ধ হয়েছে, তাহলে আমি কিভাবে বলবো দরজাটা বন্ধ হয়েছে? আমরা বলতে পারি দ্য ডোর, দ্য ডোর has been locked. The door has been locked. দরজাটা বন্ধ হয়েছে। এখানে দেখেন কি করেছি, দ্য ডোর। এখানে বলা হয়েছে দরজা, একটা দরজার কথা বলা হয়েছে। সিঙ্গুলার সাবজেক্টের জন্য সাধারণত আমরা হ্যাজ বিন ব্যবহার করি, এবং প্লুরাল সাবজেক্টের জন্য আমরা হ্যাভ বিন ব্যবহার করি। এবং হ্যাজ বিন, হ্যাভ বিন ব্যবহার করার পর যদি অর্থ দাঁড়ায় যে কোনো কিছু করা হয়েছে, এটার পর সাধারণত আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। দ্য ডোর হ্যাজ বিন লকড, দরজাটা বন্ধ করা হয়েছে। যদি বলি কাপড়গুলো ধোয়া হয়েছে, তখন বলা উচিত the clothes have been washed. The clothes have been washed. এখন যদি আমি বলতে চাই আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাহলে আমি কিভাবে বলবো? বলা উচিত I have been invited. I have been invited. আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। I have been invited. ওকে, কোনো কাজ করা হয়েছে, এটার জন্য আমরা কি বলবো? হ্যাভ বিন আর হ্যাজ বিন ব্যবহার করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হবে। এখন আসি হ্যাড বিন কখন প্যাসিভ ফর্মে হয়। সাধারণত হ্যাড বিন কোনো কাজ অতীতে হয়েছিল,
এই অর্থে সাধারণত আমরা কি করব, হ্যাড বিন ব্যবহার করব এবং এটার পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। যদি বলি খাবার রান্না করা হয়েছিল, অতীতে হয়েছিল, তখন বলা উচিত দ্য ফুড হ্যাড বিন কুকড। ওকে, দ্য ফুড হ্যাড বিন, এখানে কি হবে, হ্যাড বিন করা হয়েছিল, হ্যাড বিন কুকড, ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম। ওকে, দ্য ফুড হ্যাড বিন কুকড, খাবার রান্না করা হয়েছিল। তাহলে যদি বলতে চাই যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এটার ইংরেজি কি হবে, আপনারা আমাকে কমেন্ট করে জানান। ওকে, এখন আমরা দেখব বিং, কখন বিং ভার্বটা ব্যবহার করতে হয়। এই বিং ভার্বটা হচ্ছে বি ভার্বের আইএনজি ফর্ম। বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং। বিং কখন ব্যবহার করি? সাধারণত বিং আমরা ব্যবহার করি যে বর্তমানে কোনো কাজ করা হচ্ছে, কোনো কাজ করা হচ্ছে। ওকে, কে করছে সেটা ইম্পর্টেন্ট না, বাট কোনো কাজ করা হচ্ছে এই অর্থে আমরা ইজ বিং, অ্যাম বিং, আর বিং ব্যবহার করে থাকি। ইজ কখন হয়? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ইজ, আই এর পর অ্যাম হয়, এবং আর আমরা যখন সাবজেক্ট প্লুরাল থাকে তখন ব্যবহার করে থাকি। ওকে, ক্লিয়ার? আই অ্যাম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। আই অ্যাম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। কোনো কাজ করা হচ্ছে, এটার জন্য যদি আমরা ইজ বিং, অ্যাম বিং, আর বিং ব্যবহার করি, তারপর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। আমাকে ডাকা হচ্ছে, আই এম বিং কল্ড। যদি বলি গাড়িগুলো চালানো হচ্ছে, তখন বলা উচিত কার্স কার্স আর বিং। ওকে, যেহেতু এখানে গাড়িগুলো বলা হচ্ছে কার্স, তাহলে এখানে কি হবে, আর হবে। কার্স আর বিং ড্রাইভেন, গাড়িগুলো চালানো হচ্ছে। ওকে, এখন যদি আমি বলতে চাই যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তখন বলা উচিত হি ইজ বিং পানিশড। এখন আমরা বিং এর আরেকটা ব্যবহার দেখব। বিং এর পর যদি আমরা কোনো নাউন ব্যবহার করি, বিং ভার্বের পর যদি আমরা কোনো নাউন ব্যবহার করি, এটার অর্থ দাঁড়ায় সাধারণত কোনো কিছু ক্রিয়েশনকে বোঝায়, যেমন মানব জাতি, কোনো ক্রিয়েশন অথবা কোনো পার্সন বা কোনো ব্যক্তিকে বোঝায়। যেমন হিউম্যান বিংস, এখানে কাদের কথা বলা হচ্ছে? মানব জাতির কথা বলা হচ্ছে। আর লিভিং বিংস মানে হচ্ছে জীবিত সব কিছুকে এখানে বোঝানো হচ্ছে। তারপর সোশ্যাল বিনিং মানে হচ্ছে সামাজিক জীব। ওকে, মানুষের ভালোবাসা দরকার, হিউম্যান বিংস নিড লাভ। তারপর যদি বলতে চাই মানুষ সামাজিক জীব, তাহলে বলা উচিত ম্যান ইজ আ সোশ্যাল বিং। মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি। বিং আ হিউম্যান, উই অল মেক মিস্টেক। বিং এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে রেগুলার পড়াশোনা করা উচিত, তাহলে বলা উচিত বিং এ স্টুডেন্ট ইউ শুড, বিং এ স্টুডেন্ট ইউ শুড স্টাডি রেগুলারলি। আপনি যদি আজকের এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই এই তিনটে সেন্টেন্সের ইংরেজি কি হবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা ভালো মানুষ হতে পারি, ইংরেজি শেখানো হচ্ছে, আমাকে ইংরেজি শেখানো হয়েছে। কিভাবে আমরা বলবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।